হ্যালো এভরিওয়ান, আজ খুবই অল্প উপকরণ, অল্প সময় আর খুবই সামান্য পরিশ্রমে এই দারুণ স্বাদের আইসক্রিম তৈরি করব। তো আশা করছি রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো আম শেষ হয়ে যাওয়ার আগে এই প্রচণ্ড গরমের দিনে একবার অন্তত ট্রাই করুন আর আপনার ফ্যামিলির সাথে শেয়ার করুন, দেখুন খুব ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপির শুরুতেই আমি একটি পাকা আম নিয়েছি। এখানে আমি আমরুপালি আম নিয়েছি, আপনারা যে কোনো আম ইউজ করতে পারেন, তবে আমটা যত ভালো টেস্টি হবে আপনার আইসক্রিমের টেস্টও কিন্তু তত বেশি ভালো হবে। তো আমটির খোসা ছাড়িয়ে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, অবশ্যই আটি বাদ দেব। তো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ বুঝে নিয়ে নেবেন, একটা আমের জায়গায় দুটোও কিন্তু নিতে পারেন, সেই বুঝে আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে মেজারিং কাপের 1 কাপ টক দই নিয়েছি আর মেজারিং কাপের হাফ কাপ চিনি নিয়েছি, সাথে দিলাম মেজারিং কাপের হাফ কাপ জল। তবে আপনারা যদি পরিমাণে বেশি করেন তাহলে সব কিছুর পরিমাণটাই কিন্তু বাড়িয়ে দেবেন। তো দেখুন আমি খুব ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। তো আমি ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন ঘনত্বটা আমি কেমন রেখেছি। তো এবার আমি একটি আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে মোল্ড না থাকলে যে কাগজের কাপে আমরা চা খেয়ে থাকি ওই কাপেও কিন্তু সহজে আইসক্রিম তৈরি করা যায়, সেই কাপেও কিন্তু আপনারা আইসক্রিম বসাতে পারেন। তো এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মোল্ডগুলি কিন্তু ভর্তি করে নিয়েছি। তো দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এই আইসক্রিম দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। এবার আমি এই মোল্ডের ক্যাপগুলি একে একে আটকে দেব, খুব ভালোভাবে আটকে দেব। তো এবার আমি এই মোল্ডের সাথে যে স্টিক ছিল সেটি না দিয়ে কাঠের স্টিক দিয়ে দিচ্ছি। এই কাঠের স্টিক কিন্তু বাজারে যে কোনো দশকর্মার দোকান কিংবা স্টেশনারি দোকানে কিনতে পাওয়া যায়। তো একে একে সমস্ত স্টিকগুলি আমি সুন্দর করে সেট করে দিলাম আর এভাবে ফ্রিজে রেখে দিলাম 8 থেকে 10 ঘন্টা। তো 8 থেকে 10 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন আইসক্রিম কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গেছে, খুব ভালোভাবে জমে গেছে। তো এবার আমি এই আইসক্রিমগুলিকে ডিমোল্ড করব। তো তার আগে ক্যাপগুলিকে খুলে নিচ্ছি। এই আইসক্রিম ডিমোল্ড করার সময় আমরা বিভিন্ন রকম সমস্যায় পড়ে থাকি। তো মেন সমস্যা হলো আইসক্রিম বার করতে গিয়ে কাঠি বেরিয়ে চলে আসে। তো তার জন্য আমি বলবো 2 মিনিট মোল্ডটিকে জলে বসিয়ে রেখে তারপর মোল্ডটিকে একটু পুশ করে স্টিক ধরে টানতে হবে। তো আমি যেভাবে টানছি একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন, এভাবে যদি টানা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে আইসক্রিম বেরিয়ে আসে। তো অবশ্যই এভাবে আপনারা ট্রাই করবেন আর আমার এই টিপসটি ফলো করবেন, দেখবেন খুব ভালোভাবে আইসক্রিম আপনারা ডিমোল্ড করতে পারবেন। তো একে একে আমি সবকটি আইসক্রিম ডিমোল্ড করলাম, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ। অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই আইসক্রিমের রেসিপি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো টাটা।